This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জুডিশিয়াল অ্যাডভাইস বলুন বা কেউ বলুন, সব জায়গায় আপনি যাবেন প্রথমে আপনার কাছ থেকে উল্টে পয়সার কথাই বলবে, কিন্তু কেউ আপনাকে কারেক্ট ওয়েতে জুডিশিয়াল দিতে পারবে না। এই হচ্ছে এখানকার কনস্পারেসি। এখানে পাবলিকের কোনো রকম জাস্টিস সিস্টেম বলে কিছুই নেই। এই টাকাটার জন্য আমার ওয়াইফ 2019 সালে মারা যান। এখন এই সার্কামস্টেন্সিয়াল কমসে কম আজকে 40,000-এর বেশি ডকুমেন্ট হয়ে গেছে 11 বছরে। আর এই ডকুমেন্ট নিয়ে ডেলি কোর্টে আসা আর এই সব নিয়ে কন্টেস্ট করা, এই হয়ে গেছে লাইফের রুটিন। এবার আমি এত বড় লসেস আর ড্যামেজেস নিয়ে 11 ইয়ার সাফারিং করে এতদিন আমি জুডিশিয়াল কাস্টাডিতে ফেক মামলায় হ্যারেস্ট হয়ে এখন যে অবস্থায় আমি পড়ে এই জাস্টিসের জন্য আমি ছুটছি, এই হচ্ছে মানে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, আর এই হচ্ছে গ্যারান্টি প্রভিশন অফ পাবলিক জাস্টিস। আমার যা লসেস আছে, আমার প্রেয়ার আছে, সিস্টেম এটাকে একদম ইন দ্য ডেপথ অফ কনস্টিটিউশন অফ ল, যা আমার লসেস আছে ইমিডিয়েট আমার জিনিসটা আমাকে ফেরত দিয়ে দাও। আমি আমার জিনিসে যেটুকুনি আমার বাকি রিমেনিং লাইফ আছে আমি অ্যাটলিস্ট আমার লাইফ অ্যান্ড লিবার্টিটা সেভ করতে পারি। আমার নাম চন্দ্রশেখর জয়সওয়াল, জয়সওয়াল ইস্পাত উদ্যোগ, P54 CIT রোড, স্কিম 7M, কলকাতা 7,54,000, কাকুগাছি, PS মানিকতলা। আমি এইখানে 1980 থেকে বিজনেস করি। আমাকে 2014 সালে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া শ্যামবাজার ব্রাঞ্চে 1,20,00,000 টাকা ক্যাশ ক্রেডিট অ্যামাউন্টে লোন স্যাংশন দেওয়া হয়। তার এই ব্যাংক স্টেটমেন্ট রেকর্ডস আছে। এই ব্যাংক অ্যাকাউন্টে যখন ট্রানজ্যাকশান চালু হয় তখনই একটা মিস অ্যাপ্রোপ্রিয়েশন আর অ্যাকাউন্টে ট্রানজ্যাকশান ওরাই একটা সালকিয়া ব্রাঞ্চ থেকে কিছু লোকজনকে দিয়ে এই ট্রানজ্যাকশানগুলো নিজে করায়। আমি কিন্তু কাউকে চিনি না এই অ্যাকাউন্ট হোল্ডারদের, কিন্তু ট্রানজ্যাকশানগুলো সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া শ্যামবাজার ব্রাঞ্চ দীর্ঘদিন এই অ্যাকাউন্টগুলো করিয়েছে এখানে। তার এই সব ডিটেল কপিগুলো এর মধ্যে রয়েছে। এবার এই অ্যাকাউন্টের ট্রানজ্যাকশানের মধ্যে একটাই প্রভিশন দেখিয়েছে যে যেভাবে ইনস্ট্রাকশন ব্যাংক দিয়ে ওই সালকিয়া ব্রাঞ্চ থেকে আনিয়েছিল লোকজনকে, তাদেরকে দিয়ে এই ট্রানজ্যাকশানটা করিয়ে দিয়েছিল। এবার সেই কানেকশানে আমাকে 25/2/2015 সালে যখন আমি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া কাকুগাছি ফুলবাগান ব্রাঞ্চ থেকে টাকা জমা করে ফিরছিলাম, তখনই অন ভিআইপি রোড অ্যাট অ্যাবাউট 3টে সময় 4-5 জন লোক আমাকে হোস্টাইল কিডন্যাপ করে, মাথায় কাপড় বেঁধে একটা ব্ল্যাক কারে পুশ করে নিয়ে একটা আননোন ডেস্টিনেশনে রেখে দেয়, নিয়ে গিয়ে। সেই ইভিনিংয়ে কিছু লোক ওই রুমে আসে, তারা নিজেকে বলে আমরা আপনাকে এই জায়গা নিয়ে এসেছি, আপনার পুরো সম্পত্তি, আপনার পুরো ব্যাংক অ্যাকাউন্ট, আপনার পুরো ফিনান্সিয়াল কোথায় কোথায় কী করেছেন সেই সব ডিটেলগুলো আমাদের জানান। এইটার মধ্যে একজন ল্যাপটপ নিয়ে এসছে, তিনি ওই ল্যাপটপে খুলে অনলাইন কোথায় ট্রানজ্যাকশান আছে সেসব জানতে চায়। তার নাম ওয়াসিম রেজা, দেবাশিস বৈদ্য আর শিলাস্তোপ। ওই রুমে রাত্রিরে আমাকে 10:30-11টা নাগাদ শিলাস্তোপ আর একটা অন্য লোক ওই রুমে ওই রাত্রিরে হোল নাইট ওইখানে আমাকে রেখে দেয়। 26/2/2015 সেম রাত হোল নাইট ওই লোক শিলাস্তোপ আর অন্য লোক ওই রুমে ওই নাইটে আমাকে রেখে দেয়। 27/2/2015 রাত 10:30টা অ্যাবাউট আমাকে ওইখান থেকে বের করে, বলে মাথায় কাপড় বেঁধে নিয়ে আসে STF সেকশন, স্পেশাল টাস্ক ফোর্স পুলিশ স্টেশন, কলকাতা 18 নম্বর লালবাজার স্ট্রিট, 3rd ফ্লোরে নিয়ে আসে STF সেকশনে। আমার ব্লাড স্টেনের ড্রেসটাকে চেঞ্জ করিয়ে আমাকে একটা পায়জামা পাঞ্জাবি দিয়ে আমাকে ক্যালকাটা মেডিকেল কলেজে নিয়ে যায়। আমার ফ্র্যাকচার হাতটাকে ওইখানে ট্রিটমেন্ট করিয়ে ওইখান থেকে মানিকতলা থানায় নিয়ে যায়। মানিকতলা থানা নিয়ে গিয়ে অলরেডি আমি গাড়ি থেকে দেখছি কিছু লোকজন থানার সামনে অলরেডি রেডি বসে আছে, তাদেরকে নিয়ে সব আমার কাকুগাছি বাড়ির দিকে চলে যায়। বাড়িতে গিয়ে কলিং বেল বাজানোর পর আমার এক ছোট ভাই বিনোদ জয়সওয়াল 2nd ফ্লোর থেকে নিচে এসে মেন গেটটা খুলে দেয়। এরা সব এন্টার করে ওই বিল্ডিংয়ে। আমার নিজের বিজনেসের ওই প্রেমিসেসের মধ্যে 1st ফ্লোরে যেখান থেকে আমি ব্যবসা করতাম সেখান থেকে আমার রুমের এরা প্যাডলকটা একটা স্টিল রড দিয়ে ভেঙে দিয়ে ওইখান থেকে যত আমার বিজনেসের ডেটার্স ক্রেডিটার্স, যত আমার ভ্যালুয়েবল ডকুমেন্টস
যত আমার জুয়েলারি বা আদার্স ভ্যালুয়েবল বিজনেসের জিনিসপত্র ছিল আনঅ্যাকাউন্টিং ওয়েতে, তারা ওইখান থেকে তুলে নিয়ে চলে আসে, আমাকে সেন্ট্রাল লকআপ লালবাজার হেডকোয়ার্টারে সেন্ট্রাল লকআপে রেখে দেয়। আর 28 তারিখে আমাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ব্যাংসাল কোর্টে প্রডিউস করে, যেখানে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমাকে 10 দিনে পুলিশ কাস্টাডি করে দেয়। সেই ম্যাজিস্ট্রেটকে আমি অনেক রিকোয়েস্ট করাতেও আমার কথা সেরকম কোনো কগনিজেন্স নেওয়া হয়নি, বা আমার কথার কোনো ভ্যালু ওইখানে দেওয়া হয়নি। আর 28-এর পর ওইখানে আমাকে ডেলি অফিস কলে এরা ডাকতো, ডেকে আমাকে হোয়াইট ব্ল্যাঙ্ক সাদা কাগজে সই করাতো এরা অফিসাররা। এবার ওইটা নিয়ে যখন আমরা এইটা প্রোটেস্ট করতাম, তখন আমাকে ফিজিক্যাল অ্যাসাল্ট করতো। আর অফিসারের এক এস সেন আর জন, 2-3টে এমন লোক আছে যারা কিছু কারেন্সি নোট 1000 টাকা নিয়ে এসে আমাকে সই করাবার জন্য প্রেসার করে। তখন আমি ওইখানে প্রোটেস্ট করি, তখন ওরা আমাকে ফিজিক্যাল অ্যাসাল্ট করে ওইসব ইয়ে করতো, আর সাদা কাগজে ব্ল্যাঙ্ক করে অনেক জিনিসে আমাকে ব্ল্যাঙ্ক সাইন করিয়ে নিত। এবার ওই পুলিশ কাস্টাডিতে 10 দিনের মধ্যে আরও যত অফিসার্স বাইরে থেকে এসছিলেন, তার মধ্যে দেখছি কারো কাছে সিবিআই ব্যাচ লাগানো আছে, কারো কাছে এনআইএ ব্যাচ লাগানো আছে, আরও সব অফিসার্স এসেছিল ওইখানে। আমি তাদেরকে সব এই গ্রিভান্সেসগুলো রেকর্ড করিয়েছি, তারা সব ওইখানে রেকর্ড নিয়েছে, কিন্তু সেগুলো নিয়ে আজ অবধি কোনো জায়গা রেকর্ডেড হয়নি। আর 27/2/2015 সালে কাকুরগাছি থেকে যে আমার বাড়ি থেকে জিনিসপত্রগুলো নিয়ে এরা তুলে নিয়ে এসছে, আজ অবধি কোনো জায়গায় এরা অফিসিয়াল সিজার মেমোতে নেয়নি। ওইটা ওরা একদম আউট অফ সিজার, ওইটাকে ওরা পার্সোনাল নিয়ে অ্যাকাউন্টে নিয়ে নিল। ওইটা আজ অবধি কোনো কোর্ট, কোনো সিস্টেম আজ অবধি এ করেনি। এবার 10 দিন পর আবার আমাকে প্রডিউস করে আবার 10 দিনে পুলিশ কাস্টাডি এরা নিয়ে নিল, নিয়ে আমাকে ওই ফিজিক্যাল অ্যাসাল্ট করে এই ধরনের ব্ল্যাঙ্ক সাদা কাগজে সই করানো, এই রেগুলার হ্যাবিট ছিল এদের। আর আমাকে 23 দিনে জেল কাস্টাডি করে দিল। এবার জেল কাস্টাডিতে যাওয়ার পর ওইখান থেকে আমি প্রিজনার পিটিশনে থ্রু সুপ্রিনটেন্ডেন্ট জাজকে ওইখান থেকে অ্যাপ্লিকেশন করেছিলাম যে আমার ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া নিউ মানিকতলা ব্রাঞ্চে একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে জয়সওয়াল ইস্পাত উদ্যোগের নামে। আমি প্রিজনার পিটিশনে লিখলাম লিগাল এক্সপেন্স অ্যান্ড মেডিকেল এক্সপেন্সের জন্য আমাকে অ্যালাউ করা হোক। এবার জাজ বেঞ্চ 1 গোপাল চন্দ্র কর্মকার কল ফর রেকর্ড ফ্রম ব্যাংক ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া নিউ মানিকতলা ব্রাঞ্চকে আমার প্রেয়ারের উপরে অ্যালাউ করেছেন। আর ব্যাংক সাবমিশন করলো যে দিস ইজ দ্য জয়সওয়াল ইস্পাত উদ্যোগ অ্যাকাউন্ট, তার কাছে অ্যাভেলেবেল ব্যালেন্স 44,83,549 টাকা অ্যাভেলেবেল ব্যালেন্স ছিল। সেই ব্যালেন্সটাকে প্রেয়ার রিকোয়েস্ট করার পর উনি অ্যালাউ অ্যান্ড সুপ্রিনটেন্ডেন্টকে বললেন অ্যাজ পার দ্য জেল কোড উনাকে ওই টাকাটা তুলে ওনার মেডিকেল অ্যান্ড লিগাল এক্সপেন্সের জন্য অ্যালাউ করে দেওয়া হোক, আর কোর্টকে একটা স্টেটমেন্ট অফ এক্সপেন্স ভাউচার সাবমিট করা হোক। এই করেসপন্ডেন্স আমরা ব্যাংক নিউ মানিকতলা ব্রাঞ্চকে অলরেডি কমিউনিকেট করলাম। নিউ মানিকতলা ব্রাঞ্চ মিসলিড করলো, সেইটাকে বললো যে এইটা চেকবুকের একটা ফর্ম নিয়ে যাও, ওনাকে সাইন করে জমা দিয়ে যাবেন, আমরা সেন্ট্রালাইজ ব্যাংকিং সিস্টেম থেকে দেব। তার চেক বইটা আমরা যখন সাইন করে দিলাম, আজ অবধি ব্যাংক কিন্তু ওই চেক রিকুইজিশন ফর্মে কিছু দিল না, নাহি আমার টাকা আজ অবধি আমি ফেরত পেলাম। এবার ওই অর্ডারের উপরে হোমে আমি জেল মন্ত্রী কারামন্ত্রীর সঙ্গে কমপ্লেন করেছিলাম, তখন উনি ওয়েস্ট বেঙ্গল হায়ার জুডিশিয়াল অফিসার রতীন্দ্র নারায়ণ চক্রবর্তীকে এই ম্যাটার নিয়ে রেফার করে দিলেন। তো উনি এইটা ফার্দার একটা অর্ডার পাস করলেন, উইদাউট এনি ফার্দার ডিলে ওনার টাকা ওনাকে উইথড্র করে দেওয়ার অ্যালাউ করা হোক, কিন্তু তার সত্ত্বেও এই টাকা আমরা আজ অবধি পাইনি। মাঝখান থেকে এই যে কিডন্যাপ করেছিল শিলাস্তোপ আর আদার্স যে লোকগুলো, সেই লোকগুলো এই ফেক কাগজটা জমা দিয়েছিল সুও মোটো,
27/2/2015-তে এই বিবি গাঙ্গুলি স্ট্রিট ব্যাংক অফ ইন্ডিয়াতে এই একটা নিজের তরফ থেকে 2 লাখ জালি নোট দেখিয়ে দেখাচ্ছে যে আমি ওনাকে এইটা ধরছি। এত বড় ক্রিমিনাল কনস্পারেসি। 25/2/2015-তে কিডন্যাপ করে 2 রাত্রির নিজে আমার সঙ্গে ওইখানে রুমে থেকে আমাকে ফেক সুমোটো একটা কমপ্লেন করে দেখাচ্ছে 27/2/2015 সালে বিবি গাঙ্গুলি স্ট্রিট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে আমাকে ধরছে। তার মধ্যে দেখাচ্ছে 2 লাখ টাকা জালি নোট আমি পেয়েছি। এই 2 লাখ টাকা জালি নোট এই নিজের অন পজিশনের অফিসারের টাকা। এবার ও নিজে আমাকে এইগুলো দেখিয়ে এই কেসে ইনভলভ করছে। তার এই পুরো ফেক রেকর্ডটা এই যে এইখানে সিজার লিস্ট আর যত অ্যারেস্ট মেমো আর যত রেকর্ড আছে সব জালি, উইটনেস, ডেট, প্লেস, টাইম, প্লেস, লোকেশন সব জালি দেখিয়ে এই কেসটাকে এরা সাবমিট করে দেয় এইটার মধ্যে। এবার আজ অবধি ওই কেসের মধ্যে 10,000 অ্যাপ্লিকেশন আমি অলরেডি অল ওভার ইন্ডিয়াতে সব অথরিটিকে জমা দিলাম যে এই ফেক ডকুমেন্টটাকে ভেরিফাই করা হোক। সিবিআই, এনআইএ, ডিসিডিডি, সিআইডি বা এনি অথরিটি, এনি অফিসার, এনি সিস্টেম, কিন্তু আজ অবধি কেউ ওই ফেক ডকুমেন্টটাকে আজ অবধি ভেরিফাই করছে না। এবার ওই কেসটা নিয়ে আজ 11 ইয়ার্স আমি হ্যারেস্ট হচ্ছি। ওই জালি একটা 25-এ অ্যারেস্ট করে 27-এর কাহানিটা এরা যে চালিয়ে যাচ্ছে। আর এইটা নিয়ে অল ওভার ইন্ডিয়ার যত কোর্ট আছে এই পুরো ফেক কাহানিটাই নিয়ে কগনিজেন্স নিয়ে, মানে সিরিয়াস অফেন্স ওদের আছে, কিন্তু আমার ঘাড়ে খেলে এরা আমার পুরো প্রপার্টি প্রায় 150 কোটি টাকার পুরো আমার বাড়ি থেকে জিনিসপত্র তুলে নিয়ে চলে গেছে। তার মধ্যে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া শ্যামবাজার ব্রাঞ্চ মেন ক্রিমিনাল কনস্পারেসিটা খেলেছে ওই লোন অ্যাকাউন্ট নিয়ে। ওই খেলাটাই এরা খেলে একটা সম্পত্তিকে পুরো হোস্টাইল নিয়ে আজ অবধি আমাকে একদম আউট অফ বিজনেস, আউট অফ হোম, আউট অফ ফ্যামিলি, আউট অফ সিস্টেম আমাকে করে আজ এখন আমাকে এই কোর্ট আর প্রসিডিং এর মধ্যে হ্যারাসমেন্ট করছে। এই ফিনান্সিয়াল জায়গার র্যাকেটের মধ্যে আজকে লোনের নামে এত বড় ক্রাইম চলছে এই মার্কেটে, যেটার মধ্যে একটা পাবলিক নিজেকে একটা বরোইং করতে গিয়ে একটা বিজনেসম্যানের সঙ্গে এরা এত বড় অফিসিয়াল ক্রিমিনালদেরকে নিয়ে খেলাটা করছে। আমার কাছে কোর্ট অর্ডার থাকে 2018 সালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আমার ওই ব্যাংক অ্যাকাউন্ট থেকে 44,83,549 টাকা তুলে নেয় ওইখানে। ব্যাংক ওই টাকাটা ওকে দিয়ে দেয় 2018 সালে। এবার যখন আমি আরটিআই ওদেরকে করি এখানে যে এইটা তুমি কি হিসাবে আমার ব্যাংক অ্যাকাউন্টে তুমি এই টাকাটা নিয়ে নিচ্ছ, এইটা আমার পার্ট পেমেন্ট অফ দ্যাট লোন অ্যামাউন্টের টাকা আছে, আর এইটার জন্য ব্যাংক আমার টোটাল সারফেসই কত রকম প্রসিডিং করছে, আর এইটা অ্যাকাউন্টিং সিস্টেমে সব কিছু প্রুফ অফ ফান্ড আছে, তখন তুমি এইটাকে কিভাবে ইনভলভ করছে। এই জিনিস নিয়ে ওরা আমাকে ওই ব্যাংক অ্যাকাউন্টের ট্রানজাকশনের কিছু ইস্যু দেখিয়ে ওই জালি নোটে 2 লাখ টাকা কেসটাকে এন্টার করে ওই ফেক কাহানিটাকে প্রেডিকেট অফেন্স দিয়ে মানি লন্ডারিং এর একটা ইস্যু দেখাচ্ছে। এই ইস্যু নিয়ে আমি তাদেরকে এক্সপ্লেন করি, যখন আমার ওই ব্যাংকিং এর সঙ্গে আমি কোনো ট্রানজাকশনের সঙ্গে যুক্ত নেই, আমি কোনো কাস্টমারকে চিনতামই না যে অ্যাকাউন্টে ট্রানজাকশন ওইখানে সেন্ট্রাল ব্যাংকে তারা নিজেরা করিয়েছে, আমি কোনো পার্টিকে চিনি না, আমি তার ডেটার ক্রেডিটার ব্যাপারে কিছু জানি না, তাহলে ওই জায়গাটা আমাকে ওইটার মধ্যে ইনভলভ করছো। তুমি সেই অ্যাকাউন্টগুলোকে ধরছো না কেন যে অ্যাকাউন্টগুলোকে অলরেডি রোলিং করে টাকাগুলো গেছে? কিন্তু আজ অব্দি এই অফিসার্স কোনো আদার পার্টিকে আজ অব্দি একটা নোটিশ করিনি, আর নাহি কাউকে কিছু কোয়ারি চেয়েছে। জাস্ট এরা এসটিএফ এর ওই জালি কেসটাকে নিয়ে একটা রেকর্ড তুলে এন্টার করছে, একটা মানি লন্ডারিং এ একটা ইয়ে করে জাস্ট টাকাটাকে হোল্ড করে রাখা, মানে ইন্টেনশন জাস্ট আমার শুধু ফিনান্সিয়ালটাকে এদের হাতে তুলে নিয়ে মিসইউজ করা। আর আমাকে এইটা নিয়ে 2023 অবধি জেল কাস্টাডিতে 2015 থেকে রেখে দিয়েছে। আমি ওই হোম থেকে 2023 সালে যখন ক্যালকাটা হাইকোর্ট আমাকে বেল গ্রান্ট করে, সেই বেল গ্রান্টের পর আমি এই ম্যাটার নিয়ে অলরেডি আরটিআই আর বিভিন্ন অথরিটিকে সুপ্রিম কোর্টেও কেস ফাইল করেছি। সে কেস ফাইল করার সত্ত্বেও ডিউ টু ল্যাক অফ ফান্ড আমি ঠিক রিপ্রেজেন্টেশন সব অথরিটিদের কাছে পাইনি। আমি নালসা, সুপ্রিম কোর্ট লিগাল, আরও সালসা, ডালসা সব লিগাল সেলকে অনেক দিন থেকে অনেকভাবে রিকোয়েস্ট করলাম, কিন্তু কোনো জায়গা আমাকে অ্যাসিস্ট্যান্স পাইনি আমি ঠিক মতো, বলে আমার পুরো এই লিগাল জায়গাটাই পুরো মিস অ্যাপ্রোপ্রিয়েশন হয়ে রয়েছে।
আমার জাস্টিসের জন্যে যতটাই আমার কাছে কমিউনিকেশন এখানে করা আছে, তাতে এরা আমার নিজের হোম কাকুগাছি বিল্ডিং থেকে যত আমার হার্ড আর্নেড 60 ইয়ার্সের আমার আর্নিং ছিল সব এরা সাইফান করে সরিয়ে দিয়েছে। তার মধ্যে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া শ্যামবাজার ব্রাঞ্চ আছে, আর এই এসটিএফ আর ইডি এই অফিসারদের মাঝখানে এই পুরো কনস্পারেসিটা হয়ে এরা সব করিয়ে হাঁটিয়ে দিয়েছে। আমার বিল্ডিংও এরা অকশানে সেল করে দিয়েছে, পুরো টাকাটাও এরা নিয়ে নিয়েছে। আমি একটা লোনের টাকা আজ অব্দি পেলাম না, এখনো ওই টাকাটা নিয়ে আমি ইডির কাছে কন্টিনিউ কমসে কম 10,000 অ্যাপ্লিকেশন করে ওই প্রসিডিং করে সুপ্রিম কোর্ট অব্দি ফাইট করছি এখন ফর দ্য সেক অফ জাস্টিস। কিন্তু আজ অব্দি এইখানে ডিআরটি 2 আর 3, জীবন সুধা বিল্ডিং বলুন, সিএমএম কোর্ট বলুন, জাজ স্পেশাল বেঞ্চ 1 বলুন, স্পেশাল সিবিআই পিএমএলএ কোর্ট নাম্বার 1 বলুন, ক্যালকাটা হাইকোর্ট বলুন, মেম্বার ল এডুকেটিং অথরিটি পিএমএলএ নিউ দিল্লি বলুন, অ্যাপিলেট ট্রাইব্যুনাল খান মার্কেট নিউ দিল্লি বলুন, দিল্লি হাইকোর্ট বলুন, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, কোনো কোর্ট আজ অব্দি এই ম্যাটার নিয়ে ফেক এই ডকুমেন্ট নিয়ে এত অ্যাপ্লিকেশন দেওয়ার সত্ত্বেও, কেস ফাইল করার সত্ত্বেও আজ অব্দি এই ফেক ডকুমেন্টটাকে ভেরিফাই করতে দিল না। সব ওই ফেক ডকুমেন্টের উপরে আমাকে টোটাল হ্যারাসমেন্ট টিল চালিয়ে যাচ্ছে এরা। এই হচ্ছে এসটিএফ এর জালি কেসের এই পুরো ডকুমেন্ট। তার মধ্যে আপনার পুরো ডেট, প্লেস, টাইম, লোকেশন, উইটনেস টোটালটাই ফেব্রিকেট করা আছে। ইভেন এর মধ্যে আপনার অ্যানেক্সার ইউতে একটা এভিডেন্স রেকর্ডিং করেছে, তার মধ্যে 13 পেজের আপনাকে দেখাচ্ছি এসটিএফ কিভাবে টয় নোটস প্রিন্টিং করিয়ে কেসটা কোর্টকে মিসলিড করেছে যে এগুলো ফেক কারেন্সি আছে। এই সব নিয়ে এরা সব কনস্পারেসি করে এই রেকর্ড কোর্ট রুমে সাবমিট করেছে। আর এই স্টেটমেন্ট অফ রেকর্ড মহেশ কুমার রাঠির এখানে রেকর্ড হয়েছে আপনার, যে হ্যাঁ এটা এসটিএফ বলেছে বলে আমি ছেপে দিয়েছি, সেই ডকুমেন্টটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে অ্যানেক্সার ইউ, এর মধ্যে কোশ্চেন নাম্বার 47, 48, 48, 49 এগুলোতে এসটিএফ নিজে কিভাবে ইনস্ট্রাকশন দিয়েছে টয় নোট ছাপিয়ে এই পুরো কোর্টকে মিসলিড করার জন্য, যে মহেশ কুমার রাঠি এইটা অলরেডি এভিডেন্স অন রেকর্ড ইডির কাছে অ্যাডমিট করেছে যে হ্যাঁ আমাকে এসটিএফ বলেছে বলে আমি ছেপে দিয়েছি। এবার এই টোটাল জিনিসটা কোর্টে আজ রেকর্ডিং হচ্ছে 11 ইয়ার্স থেকে, এই টোটাল 13 পেজে যে এসটিএফ করে এই পুরো নোংরামিটা 2 লাখ টাকা জালি নোট নিজের তরফ থেকে দিল, এগুলো ছাপিয়েছে এসটিএফ আর এগুলোকে ঘাড়ে ফেলে দিচ্ছে আমাদের উপরে যে এই জিনিসগুলো আমরা পেয়েছি। এবার এই এত নোংরামি জায়গাটার মধ্যে কোর্ট আজ অব্দি এই রেকর্ডটা 11 ইয়ার পর এটা রেকর্ডিং করছে কোর্ট যে হ্যাঁ এইটা এসটিএফ এর জালিয়াতি এগুলো আছে। এবার 11 বছর আমার এই যে জিনিসটা নিয়ে আমি যে পুরো ফিনান্সিয়াল লসেসটা হয়ে গেল, এইটা নিয়ে কেউ আজ অব্দি আমাকে রিলিফ কোনো রকম ভাবে দিল না। নাই আমার ওই 44,83,000 যে এফডিআর অ্যামাউন্ট আছে তাতে আমাকে আমার মেডিকেল এক্সপেন্সের জন্য কোনো টাকা দিল। এই টাকাটার জন্য আমার ওয়াইফ 2019 সালে মারা যান। এই টোটাল কনস্পারেসির জন্য এরা সব আমার ফিনান্সিয়াল বাড়িতে এত সব এরা ডিস্টার্ব করে দিয়েছে যে আমাকে ট্রিটমেন্টের জন্য কোনো রকম আমি হেল্প পাইনি। 2025-এ যখন 25/2/2025-এ এরা আমাকে 2015-তে 25/2/2015-তে যখন এরা আমাকে কিডন্যাপ করে রংফুল কনফাইনমেন্টে ইলিগাল ডিটেনশনে 3 নাইটস ওইখানে হোল্ড করে রাখে, তাহলে এই 27-এর এই যে জাজরা কগনিজেন্স নিয়ে এই কাহিনীটা দেখায় কি করে, এই জায়গাটা অ্যারাইজ হয় কি করে যখন একটা লোককে অলরেডি ইন কাস্টাডিতে রেখে 25/2/2015, 26/2/2015 আর 27/2/2015 রাত 11টা অব্দি ওই রুমে রেখে ওই সেট শিলাস্তোপ সাব ইন্সপেক্টর স্পেশাল টাস্ক ফোর্স পুলিশ স্টেশনের অফিসার যখন নিজে রাখে, তখন সে 27/2 এই কাহিনীটা লেখে কি করে, আর এইটা জাজরা এই কগনিজেন্স নিয়ে এটা আজ 11 বছর ধরে ট্রায়াল করায় কি করে। ইন স্পাইট অফ এইটার উপরে আমরা সিআরপিসি 340 আন্ডার সেকশন 340 with under section 193, 195, 196 IPC 1860-তে কাউন্টার অ্যাপ্লিকেশন ফাইল করলাম এই স্পেশাল সিবিআই কোর্টে। ওর মধ্যে অর্ডার দিল জাজ
যে হ্যাঁ এইটা নিয়ে যদি এটা প্রুভ হয়ে যায় যে হ্যাঁ এরাই এই এত বড় কনস্পারেসি করেছে, তাহলে এই অফিসারগুলোকে পানিশ করে দেওয়া হবে, লাইফ ইমপ্রিজমেন্ট হবে। কিন্তু এই 11 ইয়ারের মধ্যে আজ অব্দি তো কেউ ওই ভেরিফিকেশনটা করেনি, যখন 25 আর 27 এই কাহিনীটা অ্যারাইজ হচ্ছে কোথায় থেকে। আর ওই জায়গাটা চিপ ক্রস করে 11 ইয়ার যে কোর্ট করছে, আর তাতে আমাদের হাইকোর্টে, ক্যালকাটা হাইকোর্টে আমরা সিআরএম ডিবি 3439 অফ 2022, তারপর সিআরএম ডিবি 1550 অফ 2022, আর সিআরএম ডিবি 3154 2023 এই অ্যাপ্লিকেশনগুলো ফাইল করে জাজের যে অর্ডার আছে সব, তার মধ্যে জাজ ওইটাকে অ্যাডমিট অ্যান্ড অ্যাকসেপ্ট করেছে যে হ্যাঁ 25-এর এই কিডন্যাপ করা বা একে রংফুল কনফাইনমেন্টে রেখে 27-এর এই ফেক কাহিনী নিয়ে যেটা বেল গ্রান্টেড করলো 2023 সালে। আর হ্যাবিয়াস কর্পাস আমরা অ্যাপ্লিকেশন করলাম WPA 7389 অফ 2020-তে। রিট পিটিশন অ্যাপ্লিকেশন আমরা করলাম WPA 25939 অফ 2024-এ। অমৃতা সিনহা জাস্টিস, তিনি অর্ডার দিলেন ট্রায়াল কোর্টকে যে এইটা যা কিছু ফার্দার অ্যাকশন নেওয়ার ব্যাপার ট্রায়াল কোর্টকে নেসেসারি স্টেপ নেওয়ার জন্য। কিন্তু আউট অফ অল প্রসিডিং আমরা কোনো জাস্টিস আজ অবধি কোনো বেঞ্চ থেকে কোনো জায়গা থেকে এখনো পাইনি। তারপরে ফার্দার অ্যাপ্লিকেশন আমরা ক্যালকাটা হাইকোর্টে আবার রিট অ্যাপ্লিকেশন ফাইল করলাম WPA 15661 2025-এ। সে রিটটাও এখন অবধি পেন্ডিং করে রেখে দেওয়া হলো, আজ অবধি ওই রিটের এখন কোনো অর্ডার আমরা পাইনি। বাই দ্য মিন টাইম আমরা এটা সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া একটা ডায়েরি নাম্বার 47489 SLP CRL 15661 2025-এ একটা SLP ফাইল করলাম। কিন্তু আমরা আজ অবধি কোনো ইনকোয়ারি, কোনো রিপ্রেজেন্টেশন, রিলিফ, রেমেডি কোনো বেঞ্চ থেকে আজ অবধি পাইনি। শুধু আমাদের 11 বছর অলরেডি হ্যারেস্ট হয়ে জাস্ট এই ফেক কেসটাকে আমরা এইটুকুনি এখন 25-এর ফ্যাক্ট না 27-এর ফ্যাক্ট আন্ডার ওয়ান ম্যাটার দেয়ার আর টু ভার্সান, কিন্তু হুইচ ভার্সান ইজ হোয়াট ইজ দিস কোনো কোর্ট আজ অবধি এইটুকুনি ডিসাইড করে ফাইনাল করে দেয়নি। আর এই অ্যাপ্লিকেশনগুলো যেগুলো আমাদের সব নাম্বার হয়েছে, আমাদের সব প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া নিউ দিল্লি থেকে যত ডিরেকশনস দিয়েছে চিফ সেক্রেটারি আর নবান্নর এই ডিরেকশন টু লুক ইনটু দ্য ম্যাটার, তাদের মধ্যে কোনো রকম নেসেসারি অ্যাকশন এখানে কোনো অথরিটি আজ অবধি নেয়নি, সব পেন্ডিং এইরকম বলে হ্যারাসমেন্ট চলছে আমাদের। আজ 2014 থেকে 2021-এ আমার কাকুরগাছি বিল্ডিং থেকে যত আমার অ্যাসেট প্রপার্টি, যত কিছু বিজনেসের ডকুমেন্ট, ভ্যালুয়েবল জিনিস এরা সরিয়ে দিয়েছে। আমাকে আমার টোটাল জিনিসটাকে আনকন্ডিশনালি আমাকে ফেরত দিয়ে দেওয়া হোক, আর আমাকে এই টোটাল ফেক অ্যালিগেশনটাকে যে প্রসিডিংগুলো আমার ফর দ্য সেক অফ জাস্টিস আন্ডার আর্টিকেল 14 and 21-এ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ফর মাই লাইফ অ্যান্ড লিবার্টি নিয়ে আমাকে গ্যারান্টি যে প্রভিশনস অফ ল আছে, আমাকে রিলিফ অ্যান্ড রেমেডি উইথ কম্পেনসেশন আমাকে সাবমিশন করে দেওয়া হোক। जो আমার বিজনেস প্রসেস এগুলো বাই ইন্টেনশন আন্ডার দ্য গভর্নমেন্ট সিস্টেম এইগুলো প্রি প্ল্যানেড কনস্পারেসি করে যে সমস্ত লসেসগুলো করে দেওয়া হয়েছে, সেই সব জিনিসটা আমাকে বুঝিয়ে দেওয়া হোক। আমি এই সাবমিশনের জন্য এই সিস্টেমে এই প্রেয়ারটা রাখতে চাইছি, যাতে একটা পাবলিক সিস্টেমে একটা বিজনেসম্যানকে বাই উইলফুল প্রি প্ল্যানেড ক্রিমিনাল হিসাবে একটা ডিপার্টমেন্টাল ইস্যু দেখিয়ে একটা ব্যাংক লোন, একটা ফিনান্সিয়াল সেট আপ থেকে একটা পাবলিককে, একটা বিজনেসম্যানকে এত বড় পানিশমেন্টে এত লং টাইমে তার পুরো সম্পত্তি নিয়ে নেওয়া, তার পুরো জিনিসটাকে ফেক ম্যাটার নিয়ে হ্যারাসমেন্ট করা, তাও লং বাই লং এগুলা আমাকে হ্যারেস করে দেওয়ার এই জায়গা থেকে আমাকে রিলিফ দেওয়ার জন্য এইটাই আমার ফাইনাল প্রেয়ার। অ্যান্ড টু সেটেল মাই অল কম্পেনসেশন লসেস ড্যামেজেস যা করেছে আমাকে এইটা সেটেল করে ক্লিয়ার দেওয়া হোক। কেন আমি সিনিয়র সিটিজেন, আমার সঙ্গে এই ইনজাস্টিস হিসাবে এরা যা কনস্পারেসি করে এতদিন করেছে তার রেকর্ড আমার কাছে অলরেডি সব কিছু কোর্টকে সাবমিট করা আছে। এটা যে লেখা আছে এটা 1 ঘন্টায় সে অফিসারকে একটা নার্কো টেস্ট করলে এটা ক্লিয়ার হয়ে যায় যে ও জিনিসটা ফেক বলছে। কিন্তু আজ অবধি কোনো কোর্ট কোনোভাবে একটা ওই অফিসারকে ওই ফেক লেখার উপরে ক্রস করিনি, কিন্তু আজ অবধি 11 বছর আমাকে ওই ফেক জালি কেসে হ্যারাসমেন্ট করে যাচ্ছে। এখনো আমি এই কোর্টে 10,000 অ্যাপ্লিকেশন লিখে অলরেডি বাই হ্যান্ড
কন্টেস্ট করছি, দিস ইজ ফেক ডকুমেন্ট। এই পুরো এই যে লোনের টাকাটা আমি পাইনি বা এগুলো যেভাবে এরা কনস্পারেসি করে আমার অ্যাকাউন্টকে মিস অ্যাপ্রোপ্রিয়েশন করেছে, এটা ফরেন্সিক অডিট করে এগুলোকে করে নেওয়া হোক, কিন্তু আজ অবধি কোনো লিগাল অ্যাসিস্ট্যান্স আমাকে দেওয়া হয়নি। উল্টে আমার পুরো লাইফ থেকে পুরো জিনিসটা সিস্টেমটা পুরো কেড়ে নেওয়া হয়েছে। এবার আমি এত বড় লসেস আর ড্যামেজেস নিয়ে 11 ইয়ার সাফরিং করে এতদিন আমি জুডিশিয়াল কাস্টাডিতে ফেক মামলায় হ্যারেস্ট হয়ে এখন যেই অবস্থায় আমি পড়ে এই জাস্টিসের জন্য আমি ছুটছি, এই হচ্ছে মানে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, আর এই হচ্ছে গ্যারান্টি প্রভিশন অফ পাবলিক জাস্টিস। যারা এখানে লাইফ অ্যান্ড লিবার্টি ফান্ডামেন্টাল রাইটসের একটা পাবলিককে এরা গ্যারান্টি প্রভিশন দিচ্ছে, যে প্রোটেকশন ফ্রম দ্য পুলিশ অ্যান্ড ব্যাংকিং অ্যান্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউশন থেকে আমাকে বিজনেস করার জন্য পাওয়ার কথা, সে উল্টে আমাকে পুরো জায়গাটা এরা মিস অ্যাপ্রোপ্রিয়েশন করে আমারই পুরো সম্পত্তি নিয়ে এরা মিস অ্যাপ্রোপ্রিয়েশন করে দিচ্ছে, যার কোনো রেকর্ডই আজ অব্দি সিজার রেকর্ডে নেই, আর কেউ আজ অব্দি ওইটাকে কল রেকর্ডের জন্য এও নিতে যায়নি, আর নাহি কোনো রকম এটা কোনো ইলেকট্রনিক এদের কাছে প্রডিউস করেছে। এরা যা তা করে একটা কোর্টকে সাবমিশন করে করে দিয়েছে, কোর্টও সেই জায়গাটাও ফেক ম্যাটার নিয়ে প্লে টয় নিয়ে ওইটা নিয়ে জাস্ট একটা করছে রোলিং। অফেন্সের গ্র্যাভিটিটা দেখিয়েছে 2 লাখ টাকা জালি নোট, 2 লাখ টাকা জালি নোট। এটা অফিসারের STF সেকশনে আছে, এটা 10,000 অ্যাপ্লিকেশনে আমাদের লেখা আছে যে এটা এদের নিজের টাকা নিজেই এরা সাবমিট করে এইটা করেছে। বাকি যে সব জিনিসগুলো এরা দেখাচ্ছে সব টয় নোটস, যেটা ফিচার্স হচ্ছে টয় নোটের কোনো ওই কাগজের মধ্যে নাম্বার নেই, ওই টয় নোটের মধ্যে কোনো রকম পেপারের কোয়ালিটি নেই, ওইটার মধ্যে কোনো প্রিন্টিংয়ের কোয়ালিটি নেই, ওইটার মধ্যে কোনো মানে প্রিন্টিং কারেন্সির কোনো লিঙ্কই নেই, আর সেই সব জিনিসগুলোকে এরা মিসলিড করে একটা মিস অ্যাপ্রোপ্রিয়েশন করে একটা কেসকে ভলুম দেখাচ্ছে যে এইটা ওইটা এইটা সিজার করেছি, এইটা দেখিয়েছি, ওয়ারে সেগুলো এরাই নিজে প্রিন্টিং প্রেসে সব ছাপিয়ে টাপিয়ে এত বড় কাহিনী করে এইসব চালিয়ে যাচ্ছে। এখন এই সার্কামস্টেন্সিয়াল কমসে কম আজকে 40,000-এর বেশি ডকুমেন্ট হয়ে গেছে 11 বছরে, আর এই ডকুমেন্ট নিয়ে ডেলি কোর্টে আসা আর এই সব নিয়ে কন্টেস্ট করা, এই হয়ে গেছে লাইফের রুটিন। আর জিনিসটা নিয়ে যা কিছু ছিল সব এরা লাইফ লাইন পাবলিকে হ্যারাসমেন্ট করে দিয়েছে। এত বড় সব ক্রিমিনালরা বসে ওইখানে ব্যাংক আর এই ডিপার্টমেন্টে এইসব চলছে এখন, আর এইটার জন্য কোনো জাস্টিস সিস্টেম নেই। আপনি কোনো জায়গায় যাবেন, কোনো অ্যাডভোকেট অন রেকর্ড বলুন, কোনো জুডিশিয়াল অ্যাডভাইস বলুন বা কেউ বলুন, সব জায়গায় আপনি যাবেন প্রথমে আপনার কাছ থেকে উল্টে পয়সার কথাই বলবে, কিন্তু কেউ আপনাকে কারেক্ট ওয়েতে জুডিশিয়াল দিতে পারবে না। এই হচ্ছে এখানকার কনস্পারেসি। এখানে পাবলিকের কোনো রকম জাস্টিস সিস্টেম বলে কিছুই নেই, সব একদম মানে ওয়েস্ট সিটি অফ দ্য ওয়ার্ল্ড আছে। এইটার মধ্যে কোনো লাইফ মানে পাবলিকের জন্য পাওয়া খুব মুশকিল আছে। আর এর মধ্যে আমি লাস্ট 11 ইয়ার যেভাবে হ্যারেস্ট হয়েছি, তাতে আমার যা লসেস আছে, আমার প্রেয়ার আছে সিস্টেম এইটাকে একদম ইন দ্য ডেপথ অফ কনস্টিটিউশন অফ ল, যা আমার লসেস আছে ইমিডিয়েট আমার জিনিসটা আমাকে ফেরত দিয়ে দেওয়া হোক। আমি আমার জিনিসে যেইটুকুনি আমার বাকি রিমেনিং লাইফটা আছে, আমি অ্যাটলিস্ট আমার লাইফ অ্যান্ড লিবার্টিটা সেভ করতে পারি। এইটাই আমার প্রেয়ার ফ্রম দ্য গভর্নমেন্ট অ্যান্ড আদার্স হায়ার অথরিটির কাছে প্রেয়ারটা আছে।